আমেরিকার গৌরবের যুদ্ধবিমানগুলো যখন এক এক করে ইরানের হাতে তাসের ঘরের মতো বিধ্বস্ত হচ্ছে, তাতেই ঘুম হারাম হয়ে গেছে হোয়াইট হাউসের। যেখানে আমেরিকা যুগের পর যুগ ধরে দাবি করে আসছে তাদের যুদ্ধবিমানগুলা কোনো রাডার ব্যবস্থা শনাক্ত করতে পারে না, সেখানে ইরান পুরো বিশ্বকে জানান দিচ্ছে আমেরিকার দম্ভ তারা গুড়িয়ে দিতে পুরোপুরিভাবে সক্ষম। ইরানের এমন অবিশ্বাস্য সফলতায় চোখ কপালে উঠেছে আমেরিকান সামরিক বিশ্লেষকদের। আমেরিকা যে শুধু কথার লড়াইয়ে এগিয়ে যায় তা আর প্রমাণ করার কোনো দরকার নেই। প্রযুক্তিগতভাবে ইরানের সমরবিদরা যে কোনো অংশে কম তা ইতোমধ্যেই প্রমাণিত হয়ে গেছে। এদিকে ইরান যখন আমেরিকান F-15 ঈগল স্ট্রাইক যুদ্ধবিমানকে যখন ভূপাতিত করার পর ওই বিমানের কর্নেলকে হন্য হয়ে খুঁজছে ইরানের সামরিক বাহিনী, এমনকি তারা পাইলটের অবস্থান শনাক্ত করে দিতে পারলে $60,000 পুরস্কার ঘোষণা করেছে। অবশেষে মার্কিন সেই পাইলটকে উদ্ধার করেছে আমেরিকা। এই ঘটনার পরে ইসরায়েলকে সমর্থন করা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইরানের পক্ষে বিবৃতি প্রকাশ করেছে। ফরাসি প্রেসিডেন্টের এমন কর্মকাণ্ডে বোঝাই যাচ্ছে ইরান যুদ্ধে বিজয়ী হওয়ার দ্বারপ্রান্তে। আজকে ইসরায়েলের বন্দরনগরী হাইফাতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। ইরানের এমন হামলায় নরকে পরিণত হয়েছে হাইফা নগরী। ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার অভিযান চলমান রয়েছে। যত দিন গড়াচ্ছে ইরান যেন আরও শক্তিশালী হয়ে উঠছে। এক গোয়েন্দার তথ্যের ভিত্তি জানা যায় ইরান যুদ্ধকে কেন্দ্র করে হোয়াইট হাউস এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। তবে এই গুঞ্জন আরও জোরালো মার্কিন সেনাপ্রধানকে বরখাস্ত করার মাধ্যমে। এই যুদ্ধের মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মকাণ্ড বন্ধ করা। কিন্তু এই যুদ্ধ ইরানের জন্য অর্থনীতির আশীর্বাদ হয়ে এসেছে।